ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয়, জামাত শিবিরের বিজয়, তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান, এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে। যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র, এটা আমেরিকার একটা ষড়যন্ত্র, এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে। গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা, সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না। এইখানে দেখেন, আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন, এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি, আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না, তখন প্রশ্ন আসে তাহলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা, ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা। তাহলে জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি, মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরানার ভোটার, 80%, 90%। তাহলে সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে। তাহলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না, এই বক্তব্য যারা বলছে, ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে। এবং ডাকসু নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন 78 পয়েন্ট সামথিং, 78+%, মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে। তো সেই জায়গায় আপনি দেখেন, এবং ভোট কাকে দিয়েছে, জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কারা পেয়েছে, শিবির পেয়েছে, 10টা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে। ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, 1200+। মেঘমল্লার বসু সে 1500+ ভোট পেয়েছে জিএস পদে। ছাত্রদলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকসু নির্বাচনকে জামাত শিবিরের আতাত, ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে, সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পড়লেই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না। বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব। জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল, প্রার্থী এই দেশে এখনো আছে, এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না। অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি। অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবিরের প্যানেল, এইটা খুবই একটা রং রিডিং হবে। এবং এতে যেটা হবে, এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দেখেন, আমি দেখলাম আপনার টি শার্ট পরা, শার্ট পরা মেয়ে, জিন্স পরা মেয়ে সাদেক কায়েমকে ভোট দিচ্ছে। তো এখন এটা তো জামাত শিবিরের সাথে তো এটা যায় না, তো তাকে ভোট দিয়েছে কেন? সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি। সিম্পল জিনিস, যে আমি ছাত্রদলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয়। এখন এটা তো কেউ মনে করতে পারে, ভাই তার তো স্বাধীনতা আছে, তারা দেখলে আমার চাঁদাবাজ লাগে, গাঁজাখোরের মতো লাগে, এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে। আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে, বিনয়ী মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে। তাহলে এই যে ভোটিং প্যাটার্ন, এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না, তাকে ভালো লাগে না, তাকে আমার নিরাপদ মনে হয় না, তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না। অতএব এই যে নেগেট করছে, আমি তাকে দিব না, তাকে দিব না, তাকে দিব না, এই দিব না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে। অতএব এই ভোট কিন্তু শিবিরের না। শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই, দেশে ইসলাম বিজয় হয় নাই, আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন, বাংলাদেশ বিজয় করে ফেলছেন, এটা মনে করার কোনো কারণ নাই। এইটা একটা বড় মানে একটা ট্যাকটিক্যাল ভোটিং বলে আর কি, যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না। আপনি দেখবেন যে হঠাৎ করে গরু গোশত বেশি খাইলে পেট বড় হয়ে যায়, তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না, তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে। এখন দেখবেন আপনি এখন বিয়ে বাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না, ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে। ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে, অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে। এরপরে দেখেন প্রোপাগান্ডা, এন্টি শিবির প্রোপাগান্ডা করে যেটা করা হয়েছে, ট্যাগ করা পাকিস্তানি, দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেক কায়েম পাকিস্তানি। তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত 24-এ আন্দোলন করছে, সবাই কিন্তু সাদেক কায়েমকে চেনে, ওরা একসাথে মারামারি করছে, ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে। সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নাই যে কেন আপনি তাকে পাকিস্তানি বানাচ্ছেন কেন? আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি, একসাথে ছিলাম, আন্দোলন করছি, সংগ্রাম করছি। ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না,
ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে, রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিচ্ছে। সে কিন্তু কোনো ফেভারিট ক্যান্ডিডেট ছিল না। এবং তারপরে এই যে বাম বলয় টলয় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল 3 কলাম 4 কলামের নিউজ করে এমনভাবে পোট্রে করছে যে সে অলরেডি ভিপি হয়েই গেছে, অথচ ব্যাপক ভোটে সে তার মানে সে হারছে আর কি। তাহলে এই যে অনলাইনের জমানাতে ট্যাগ করা, গুন্ডামি মাস্তানি করা, 650 সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। একটা ছোট্ট জায়গা, তো আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই তো গেছেন, এখানে ছোট্ট জায়গা না, এটা আমার বাবুগঞ্জ মুলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে 6 ঘন্টা লাগে। ছোট্ট ক্যাম্পাস, রিক্সায় করে আপনি 10 মিনিট ঘুরে ফেলতে পারবেন। 650 ক্যামেরা, সাংবাদিক, আপনি এখানে চুরি করবেন কোথায়? প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল, এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত।